ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো বাংলা সিনেমা সেন্টিমেন্টাল নিয়ে। সেন্টিমেন্টালে যশ আছে এবং নুসরাত আছে, এবং এই সিনেমাটা 19 তারিখ রিলিজ করেছিল। এবং আজকে কথা বলবো সেন্টিমেন্টালের বক্স অফিস কালেকশন নিয়ে। বক্স অফিসে সিনেমাটা কিন্তু ভালোই চলছে এখনও পর্যন্ত, কিন্তু প্রায় 69 lakhs কিন্তু টোটাল বক্স অফিস কালেকশন করে নিয়েছে। এবং এই সিনেমাটার বাজেট কিন্তু 1.5 কোটি টাকার বেশি নয়। সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু প্রায় অর্ধেক রাস্তা চলেই এসছে। তাই হতে পারে সিনেমাটা যদি লং রানে ভালো চলে তাহলে কিন্তু এটা একটা হিট হয়ে যেতে পারে, এবং যশ এবং নুসরাতের অনেক দিন পরে হয়তো একটা ছবি ভালো চলবে বলে আমার মনে হয়। তো এই মশলা টাইপের ছবি হয়তো মানুষ পছন্দ করেছে, এবং ভালো যেহেতু অ্যাকশন মুভি এখন লোকে দেখছে, হয়তো সেই জন্যই হয়তো এই ছবিটা চলেছে। এবার চলে আসি কাবুলিওয়ালার বক্স অফিস কালেকশন নিয়ে। কাবুলিওয়ালা সুমন ঘোষের ছবি, অবশ্যই সুপারস্টার মিঠুন চক্রবর্তী আছেন এবং তিনি অসাধারণ অভিনয় করেছেন। এবং যেভাবে অভিনয় তিনি করেছেন, যত সুন্দর তিনি অভিনয় করেছেন, এখানে অনেকেই বলছেন হয়তো তার এখানে 4th ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কিন্তু হয়েই যেতে পারে। এবার চলে আসি কাবুলিওয়ালার বক্স অফিস কালেকশন নিয়ে। ছবিটির বাজেট কিন্তু 3 কোটি টাকার বেশি নয়, এবং অলরেডি কিন্তু 4,41,00,000 টাকা কালেকশন করে নিয়েছে 32 দিন পর কাবুলিওয়ালা। তাই সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু বেশ ভালো চলছে। 22শে ডিসেম্বর রিলিজ করেছিল সিনেমাটি, এবং খুবই ভালো চলছে কাবুলিওয়ালা। এবার কথা বলবো আমাদের সকলের প্রিয় দেবদাকে নিয়ে, এবং দেবদা সিনেমা প্রধান, সেটাও কিন্তু কাবুলিওয়ালার সাথে একই দিনে রিলিজ করেছিল, এবং সেটাও কিন্তু বেশ ভালো চলছে। প্রধানের বাজেট কিন্তু প্রায় 5 কোটি টাকা, এবং এখনও পর্যন্ত 7 কোটি 13 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু কালেক্ট করে নিয়েছে দেবের প্রধান, এবং সেটা কিন্তু বেশ ভালো চলছে, এবং অলরেডি লাভের দিকে যাচ্ছে, এবং অনেকটাই লাভ অলরেডি করে ফেলেছে। কেন 5 কোটি টাকার বাজেটে 7 কোটি 13 লাখ, এরপর হয়তো এটা 10 কোটির কাছাকাছি নেট কালেকশন হতে পারে, যেভাবে প্রধান এখনও পর্যন্ত চলছে। খুব বড় বাংলা ছবি কিন্তু এখনও রিলিজ করেনি, সেই জন্য এটা যথেষ্টই ভালো চলছে। দেখা যাক আর কতদিন সুমন ঘোষের ছবি কাবুলিওয়ালা এবং প্রধান চলে। আশা করা যায় যে আরও বেশ কয়েকদিন হয়তো চলবে, এবং এই কালেকশানটা কিন্তু বাড়তেই থাকবে, এবং সেটা বেশ ভালো একটা জায়গায় যাবে বলেই আশা করা হচ্ছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতেই হবে, তবেই আরও আপডেট দিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।